পুলিশ হাসিনার পালা কুত্তা এদের বাপ হয়ে যাব আমরা। পুলিশকে কিভাবে শাড়ি চুরি পরাইছিল, আমাদেরকে যেন বাধ্য করা না হয় আবার শাড়ি চুরি পরাইতে। এটা আমি ক্লিয়ার করে বললাম, বাংলা ভাষায় বললাম। আমরা কোনো সাড়া পাইনি। গতকালকে আমাদের হচ্ছে বিডিআর যারা হচ্ছে এখনো জেল বন্দী আছে আঙ্কেলদের, তাদের হচ্ছে তারিখ ছিল, শুনানি ডেট ছিল। সেখানে দেখি যে বাইজি নিয়ে মানে উকিলে হয়েছে ইয়ার বাইজি, তারা নাচতেছে না, আমরা দেখতেছি। আমাদের বাবাদের চোখের জল পড়তেছে আর আমরা দেখে দেখে হাসতেছি। এই হলো আমাদের স্বাধীন বাংলার পুলিশকে কিভাবে শাড়ি চুরি পরাইছিল, আমাদেরকে যেন বাধ্য করা না হয় আবার শাড়ি চুরি পরাইতে। এটা আমি ক্লিয়ার করে বললাম, বাংলা ভাষায় বললাম। আমার বাবার একটা বড় অপরাধ ছিল যে আমার বাবা বিডিআরে চাকরি করতে গেছিল। তার থেকে যদি আমার বাবা ভিক্ষা করে খাওয়াইতো, আমি সম্মানের সাথে থাকতে পারতাম, বাঁচতে পারতাম। আমার সেই সম্মান নাই। সারা রাত্রে আবসীন ভাবে শুয়েছিলাম এই খোলা আকাশের নিচে। এতই আমরা অসহায়, বিক্ষোভের চেয়ে আমরা নিচে চলে গেলাম। অথচ আমাদের এই প্রতিবাদের দাবিটুকু কেউ শোনার জন্য যায় নাই। কেন কেন উপদেষ্টা হয়েছেন আমাদের জন্যই তো হয়েছে। আমরা আপনাদেরকে বানিয়েছি, আপনি ওইখানে বসে থাকার জন্য নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বসে থাকার জন্য বানাই নাই, আমাদের ন্যায্য দাবির জন্য বানিয়েছি। আমাদের রক্ত চক্ষু দেওয়া হলো, আমরা এর প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। মরে যাব, ফিরব না, এমন হিম্মত আমাদের মাঝে আছে। গুলি করে দেখেন, সাইদের বাপ হয়ে যাব আমরা। আমরা সাইদের বাপ ইনশাআল্লাহ। সাইদকে মারছে বাপ আমরা। বহুত বছর আমরা, আমাদের 29 বছর চাকরি আমার জীবনে, 58 বছর বয়স হয়েছে। 29 বছর চাকরি, 7 বছর জেল, 11 বছর জেল খাটাইছে। তারপরে তাদের স্বাদ মিটে নাই আমাদের মনের কথাটা শোনার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টায় ওখানে বসে আছেন কেন? আমাদের জিজ্ঞাসা করো, এ বাবারা তোমরা কি চাও? এই খোলা আকাশের নিচে হাজার হাজার সারা বাংলাদেশ থেকে না খেয়ে আমরা পড়ে আছি, আমরা না খেয়ে পড়ে আছি। সচিবালয়ের সামনে আমাদের চাকরি তো পূর্ণভাবে যাতে আমাদের চাকরিতে ফেরত দেয়। ভাই গুলি করবে না, গুলি করে মেরে ফেলা যাবে কি? আমাদের আসিফটা পুরোই মেরে ফেলা, নাহলে চাকরি দিতে আমাদের। আজকে চাকরি দিয়ে আজকে ফয়সলা করবে। ভাই গুলি নাই মৃত্যু, হয় গুলি করে মৃত্যুদণ্ড নিশ্চিত করবে, করার পরে আমাদের হয় এইটা করবে না চাকরিতে পূর্ণবল করবে। দুটার একটা। স্বাধীন দেশে কোথায় আসা যায় না কোথায় আসা যায়, আমরা যেহেতু সৈনিক ছিলাম কিছুটা তো জানি। আমরা সব জায়গায় আমরা কোনো বিশৃঙ্খলা, কোনো ভাঙচুর, অসৎ উদ্দেশ্য আমরা এখানে আসি। আমাদের ন্যায্য পাওনা অধিকার বজায় রেখে ন্যায্য অধিকার আদায়ের জন্য এখানে আসছি। যারা নিরপরাধ বিডিআর এখনো জেল খাটতেছেন তাদেরকে অন্তত মুক্তি দিয়ে তাদের সকল সুযোগ সুবিধা প্রদান করা হোক। আর আমরা যারা এখানে হাজির ছিলাম না নিরপরাধ, আমাদের চাকরিতে পূর্ণ বহাল করা হোক।